নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আজকে একটু অন্য টাইপের লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন। সরাসরি আপনারা কথা বলতে পারেন এবং তার আগে বলবো, যারা ফোনে যোগাযোগ করছেন এই মুহূর্তে অর্থাৎ লাইভে ফোন করবেন, তারা অবশ্যই নেটওয়ার্কটা যেন ডিস্টার্ব না হয় সেরকম জায়গা থেকে আপনারা ফোন করবেন, আর টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন। দেখুন, বিগত দিনে আমি বারবার বলি যে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কিছু পয়েন্ট রয়েছে, যেগুলো বিশেষ করে ক্যালকুলেশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তন্ত্রশাস্ত্রে আপনার প্রতিকারের বিষয় জায়গা রয়েছে। এবং এই যে ক্যালকুলেশন, আপনার যে রোগটা কোথা থেকে কিভাবে হচ্ছে, অর্থাৎ আপনার সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে এবং সমস্যাটা কখন আসতে পারে, এটা একটা গাইডলাইন। দেখবেন, আমি বিগত দিনের ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারির ফার্স্ট উইক, 2025-এর জানুয়ারির ফার্স্ট উইক এবং ডিসেম্বর 2024-এর লাস্ট উইকে আমি কিছু আলোচনা করেছিলাম, যেটা এই বছরটা কেমন যেতে পারে জুন মাস পর্যন্ত। বিশেষ করে জুন মাসে এবং মে মাসে বেশ কিছু পয়েন্ট আলোচনা করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলে সেই প্রোগ্রামটা দেওয়া আছে এখনো, সেটা আপনারা দেখতে পারেন। এবং প্রত্যেকটা পয়েন্ট একদম ধরে ধরে বলেছিলাম, যেগুলো বর্তমানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে এই সময় একটা দুর্যোগ, এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধের জায়গা, এমনকি ভারতবর্ষ যুদ্ধে জড়াতে পারে, সেটা অলরেডি হয়ে গেছে, সেটাও বলে দিয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফায়ারিং হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে আকাশের বিভিন্ন ক্ষেত্রে সেই ফায়ারিং এর যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আগুনের একটা স্তূপ, আগুনের একটা সমস্যা, আগুন একটা আমাদেরকে সমস্যা তৈরি করবে, সেটাও বলেছিলাম। এবং ভবিষ্যতে সেটা কিন্তু কন্টিনিউ হবে, এবং সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। এখনো 45 দিন, সুতরাং জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। সেক্ষেত্রে আপনারা সতর্ক হলে ভালো হবে। এবং সেই জন্যই কিন্তু যে 2025টা কেমন যাবে আলোচনা করেছিলাম, যে সময়টা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। যাই হোক, আজকের সরাসরি লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন। দেখুন, আর কয়েকদিন বাদেই, যেটা আপনারা জানেন যে এই প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময় 7ই, যে বাংলা মাস যদি ধরেন তাহলে বাংলা 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় পর্যন্ত এই সময় মা ধরিত্রী রজস্বলা হন। এবং এই সময় বেশ কিছু কাজ নিষেধ থাকে, যে কাজগুলো করা উচিত না। এমনকি ধরিত্রীর বুকে এমন কোনো কাজ করা উচিত না যেটা আপনার ক্ষেত্রে পরবর্তী জেনারেশনের সমস্যা আসতে পারে, এবং আপনার বর্তমান সমস্যা তো অবশ্যই আসতে পারে। সেই জন্য দেখবেন যে এই সময় কোনো রকমের মাটি খোঁড়া নিষেধ, এবং চাষবাস করা নিষেধ, মাটিতে কোনো কিছু রোপণ করা নিষেধ, মাটির ওপর কিছু করা নিষেধ। সেক্ষেত্রে অন্যান্য অনেক কিছুই রয়েছে, সেগুলো যারা বুঝতে পারছেন সেটা অবশ্যই সেক্ষেত্রে সতর্ক হবেন। না হলে কিন্তু বিপদ, আপনার নিজের বিপদ আপনি নিজেই টেনে নিয়ে আসবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার নমস্কার, বলুন। আমার মেয়ে সম্বন্ধে জানলেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের? না, রিমা 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 কে হয়? রিমা মেয়ে। জোরে বলবেন, জোরে। রিমা হাজরা। রিমা হাজরার বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ে আপনার, তাই তো? হ্যাঁ, 17 ডেট অফ বার্থ বলুন। 17/11/2000। 17/11/2000 জন্ম রিমার। আর হ্যাঁ, সময় দুটো 17। দুপুর দুপুর হ্যাঁ, দুপুর 2:17 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুরে জন্ম। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, কয়েকটা পয়েন্ট আপনারা বলে দিচ্ছি। এর আগে কোনোদিন প্রোগ্রামে ফোন করেছেন আপনি? না। দেখুন, এখানে স্ক্রিনে দেখুন দেখা যাচ্ছে যারা অলরেডি টিভির সামনে বসে আছেন। দেখুন, ওর জন্মছকের লগ্ন হচ্ছে মীন লগ্ন, কর্কট রাশি, এবং পুষ্যা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে। এই পুষ্যা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম, ওটা ওর তেমনি খারাপ না, ভালো। কিন্তু ওর জন্ম, ওর এই যে ভালো জায়গাটার এই ভালো কিছু প্রভাব অন্য মানুষরা ওকে ক্ষতি করতে পারে। আমি কয়েকটা জিনিস বলছি, একটু সতর্ক হবেন, তাতে ওর ভালো হবে। কারণ এখন বর্তমান বয়স 25 বছর চলছে, তাই তো?
কেন আমি বলছি ওর ক্ষেত্রে মানে এই যে ভালো হওয়ার কারণে অনেকে সুযোগ নেবে এবং এই সুযোগটা নেবে অনেকটা বয়স বেশি এইরকম কোনো ব্যক্তি। হুম। ভালো করে মাথায় রাখুন। এবং আর এর থেকে বেশি তো ডিটেলস লাইভ প্রোগ্রামে বলা যাবে না, যেটুকু বললাম মাথায় রাখুন বাবা হয়ে আপনি, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের আর কিছু কানেকশন রয়েছে। কি চাইছেন মানে ওর কি আগামী দিনে কি করবে না করবে কি, এইটা না বিবাহের ব্যাপারে জানতে চাইছেন? না, আগামী দিনে বিয়ে খাবার চাকরি বাকরি হয়তো electrical- চাকরির ক্ষেত্রে এখন বর্তমানে কানেকশন রয়েছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শারীরিক কিছু সমস্যা রয়েছে, কিন্তু কর্মের জন্য চেষ্টা করলে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের ক্ষেত্রে বলবো, বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন, কারণ সপ্তম মাঙ্গলিকের কানেকশন রয়েছে, যে মাঙ্গলিকের কারণে ওর কিন্তু বিবাহের হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ করলো, সেই বিবাহিত জীবন কিন্তু একটা সময় খুব দুর্বিষহ জায়গায় চলে আসবে, ঠিক আছে? হবে না? হ্যাঁ, বিবাহটা সমস্যা হবে? বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক আছে, এবং ও কোনো কারোর দ্বারা প্রতারিত হবে বা কেউ ব্ল্যাকমেল করবে, বোঝাতে পারলাম? বুঝলেন? এবং তার বয়স দেখা যাচ্ছে যে আপনার যা বয়স, আমি ভালো করে শুনুন, আমি যেটা বলতে চাইছিলাম, আপনার যা বয়স ওই রকম বয়সেরই হতে পারে সে ওর ওপর কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। কেমন? ভালো থাকুন, এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন অবশ্যই, না হলে কিন্তু সমস্যা আসবে। আর বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, বা বিবাহ হতে গেলে দেরি হবে, না হলে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ হয়ে যাবে। এই দুটোর কানেকশন রয়েছে, সতর্ক থাকবেন, ভালো থাকুন। আর কেরিয়ারের ক্ষেত্রে কর্মযোগ রয়েছে, চেষ্টা করলে কর্মযোগ পাবে, ঠিক আছে? ভালো থাকুন। হুম, হুম। দেখুন, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে এই সময় ধরিত্রীর বুকে এমন কিছু করা উচিত না, সেক্ষেত্রে আপনার সমস্যা আগামী দিনে আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই সময়টা যদি আপনি ফল, অর্থাৎ কোনো বিধবা মহিলা বা কোনো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলাকে আপনি ফল দান করেন, তাহলে আপনি সেখানে প্রচুর মানে ভবিষ্যতে আপনার অনেক ফল প্রাপ্তি হবে। এবং পূর্ব জন্মের বেশ কিছু কর্মফল যেটা অশুভ হলেও সেক্ষেত্রে শুভত্ব জায়গা পরিণত হবে। আমরা বারবার বলি না যে কর্মফল ভোগ করতে হবে, কিন্তু আপনি যদি একটা সময় যে ভুল করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন, আপনি যদি বর্তমানের কর্মটাকে আপনি সঠিক জায়গায় করেন, অনেস্টলি করেন, তাহলে জানবেন যে আপনার সেই বিগত দিনের কর্মফল কিছুটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং ভালো ফল পাবেন। সেই জন্য বললাম যে এই সময় কোনো বৃদ্ধা মহিলাদের যদি আপনি কোনো ফল দান করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য শুভ ফল আগামী দিনে আসবে। এবং সেক্ষেত্রে ফল না, আপনি ফল, বস্ত্র, যে কোনো জিনিসগুলো দান করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? সব জানি। নমস্কার, বলুন, কি কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যালো। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার মিসেসের সম্বন্ধে। আপনার? আমার মিসেস এই যে ফোন করেছিল না, কবিতা সাহা। উনি কি আপনার পাশেই আছে এখন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলুন, ওনার নাম কি বলুন? নাম কি ওনার? কবিতা সাহা। কবিতা সাহা। ওনার ডেট অফ বার্থ বলুন। 22 আগস্ট 1967। 22 আগস্ট 1967। টাইমটা? টাইমটা কটা আপনি শুনতে পাচ্ছেন? বিকেল 5টা 15। বিকেল 5টা 15 আপনার হ্যাঁ, কলকাতাতে জানি। কলকাতাতে জন্ম। আপনি শুনতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, না, না। আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউমটা। বলেছি। হ্যাঁ, ব্যাস। এবার শুনুন ওনার ক্ষেত্রে কি হচ্ছে, কি সমস্যা ওনার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে। এই শরীর স্বাস্থ্য। এক মিনিট, আমি যেটা বলি শুনুন, সেটাই তো বলবো, সেটারই কানেকশন হয়ে আছে। তার আগে কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো একটু বলে দিই। যেটা হচ্ছে লগ্ন ওনার মকর লগ্ন, মীন রাশি
এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। রাশি আর লগ্নটা জানা আছে। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। বর্তমানে ওনার অপারেশনের যোগ রয়েছে, খুব সাবধানে থাকবেন। শারীরিক সমস্যা তো রয়েছেই, এবং এটা এই বছরের প্রথম থেকে শুরু হয়ে গেছে, বরঞ্চ 2 মাস আগের থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মানে ওই পায়ের যেটা আর্থ্রাইটিস বলে না। আমি বলি শুনুন কয়েকটা জিনিস। ওনার ক্ষেত্রে বর্তমানে অপারেশনের একটা যোগ রয়েছে, খুব কেয়ারফুলি চলুন, এবং এটা চলবে 2026 সালের নভেম্বর মাস পর্যন্ত। আচ্ছা, এই সময় ওনার শরীর ভালো যাবে না। আজকে পায়ের ব্যথা, কালকে হাতে ব্যথা, এইরকম লেগেই থাকবে দেখবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো ইনফেকশন যদি হয়, যদি ঘা জাতীয় কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, না হলে কিন্তু সেটা দিন দিন বেড়ে যাবে এবং হিতে বিপরীত জায়গা তৈরি হবে। আচ্ছা। ঠিক আছে, এটা মাথায় রাখুন। হুম। আর কি জানতে চাইছেন বলুন? ওনার তো বর্তমানে মানসিক একটা খুব চিন্তা, মানে ডিপ্রেশন খুব কাজ করছে, রাত্রে ঘুম হয় না ঠিক মতো, বুঝেছেন? হ্যাঁ, রাত্রে ঘুমায় না, মানে এমনিতে তো বোধহয় মেডিসিন নেয়, মেডিসিন। রাত্রে ঘুম হয় না ঠিক মতো। তারপরে ওনার যে গুরুত্ব রয়েছে, মানে বিগত দিনে যে গুরুত্ব, আপনিও যে গুরুত্বটা বিগত দিনে দিতেন, সেটা আপনিও কমিয়ে ফেলেছেন, মানে অতটা গুরুত্ব দেন না আর এখন। কি আমরা তো হ্যাঁ? বাইরেই থাকি, আসলে আমার ছেলেও বাইরেই থাকে। হ্যাঁ, তা একটু ওনাকে গুরুত্ব দিতে হবে, ওনার কথাবার্তা একটু মানতে হবে, কেমন? না হলে কিন্তু সমস্যা আসবে। ওনার মধ্যে সেই জায়গাটা রয়েছে কিন্তু, বুঝতে পারলাম যে আপনারা দুজন একসঙ্গে থাকলেও দেখবেন যে অনেক ক্ষেত্রে ওনার যে গুরুত্বটা ছিল, ওনার কথার যে দামটা ছিল, এখন সেই দামটা আপনি দিচ্ছেন না। এটার কারণে কিন্তু ওনার মানসিক একটা সমস্যা চলছে, বুঝতে পারলাম। জি, হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন, কেমন? ভালো থাকুন, ঠিক আছে। ভালো থাকুন। দেখুন, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু কানেকশন, এইগুলোর মানে আমি বারবার বলি, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের কানেকশন সঠিকভাবে, সেই কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের কখন কি হবে, কখন কি হবে না, তার প্রতিকার প্রতিবিধান, সেই প্রতিকার প্রতিবিধান কিভাবে হবে, সেটা স্টোন সিলেক্টেড আপনার ক্ষেত্রে ভালো হবে না আপনার ক্ষেত্রে দৈবিক প্রতিকার ভালো হবে। কারণ আগামী যে যোগটা রয়েছে, খুবই খুবই শুভ, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা যোগ আসছে, যেটা আপনারা জানেন যে এই যে কামাখ্যার একটা মেলা চলবে আগামী দিনে, এবং সেখানে কামাখ্যাতে আমি নতুন করে কিছু বলতে চাই না, আপনারা জানেন কামাখ্যাতে কিন্তু আমি একাধিকবার বছরে যাই, এবং এই যে সামনের যে যোগ রয়েছে সেখানে তো থাকবই, সেটার কোনো মানে না নেই। কিন্তু তাছাড়াও আর একটা শুভ কানেকশন পাচ্ছে অমাবস্যার পর থেকে, যেটা গুপ্ত নবরাত্রি, সেটা সাংঘাতিক কিছু আমি এর আগে এপিসোডে আলোচনা করে দিয়েছি, এবং কি কি সমস্যা সেখান থেকে বেরো করানো যায় একজন ব্যক্তির বা একজন মানুষের, সেক্ষেত্রে সেটাও বলে দিয়েছি। কারণ এই সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ দেখবেন খুব যন্ত্রণার মধ্যে রয়েছে, মানসিক কষ্টের মধ্যে রয়েছে, তাদের কিন্তু এই সময় রিলিফ পাওয়ার একটা যোগ, এক কথায় বলতে গেলে, অর্থাৎ তাদের সেই সমস্যা নিবারণ করার একটা শুভ কানেকশন রয়েছে। সে হাজব্যান্ড ওয়াইফের বলতে পারেন, সে সন্তানের নিয়ে সমস্যা হতে পারে, সাংসারিক অশান্তি হতে পারে, কোনো তৃতীয় ব্যক্তি আপনার সংসারটাকে নষ্ট করছে তার জন্য হতে পারে, আপনার দেখা গেলো কেউ না কেউ বাড়িতে কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, সমস্ত অর্থ নষ্ট করে ফেলছে, অর্থ হানি চলছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, এবং আপনাকে অকারণে মান সম্মান হানি হতে হচ্ছে, বা আপনার ক্ষেত্রে দেখা গেল যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার চাপিয়ে দিচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা আপনাকে আষ্টে পিষ্টে মারছে এবং দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। এই ধরনের সমস্যা ক্রিটিক্যাল, অর্থাৎ আমি বারবার বলি কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট কিন্তু তিথি আগামী দিনে আসছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পান্ডুয়া থেকে বলছি স্যার। পান্ডুয়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, একটু আমি আমার বিষয়ে জানবো স্যার। ডেট অফ বার্থ বলুন। স্যার, আমার সঠিক ডেট অফ বার্থ জানা নেই স্যার। সঠিক ডেট অফ বার্থ জানা নেই। সঠিক তো date of birth। সময়টা বলতে পারবো? কি নাম কি? নাম বলুন। হ্যাঁ, অজয় ঘোষ। অজয় ঘোষ। আপনি অজয় ঘোষ বলছেন, আপনার জন্ম ছকের কানেকশন তো নেই, কিন্তু অন্য একটা কানেকশনে যেটা পাচ্ছি, আপনার জন্মর মানে বর্তমানে কিছু হতে চাইছে না, কোনো কিছু হতে চাইছে না, অর্থ তো শেষ করে ফেলেছেন, এবং
মায়ের বিগত 3 বছর শারীরিক খুব সমস্যা ছিল, এখন কিছুটা চেঞ্জ আসছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনে কোনো স্থায়িত্ব পাচ্ছেন না। মেন কথা হচ্ছে স্থায়ী যে জায়গা আপনার, মানে যেটা আপনার এই মুহূর্তে, যে আপনার বয়স কত এখন আপাতত অ্যাপ্রক্স? স্যার আমার অ্যাকচুয়ালি বয়স 32 বছর বয়স। হ্যাঁ, 32 বছর বয়সে যেটা হওয়া উচিত আপনি কিছুই করতে পারেননি, বরঞ্চ আরো অনেক কিছু করে ফেলেছেন। মানে জীবনে যেটা করে ফেলেছেন, এবং সেটা বলে তো আপনার আরো কষ্ট দিয়ে তো লাভ নেই। তবু একটা পয়েন্ট বলি দর্শকদের জন্য, যেটা আপনি করে ফেলেছেন, যে বিবাহ করে ফেলেছিলেন এক সময়, কিন্তু সেই বিবাহিত জীবন টেকে নেই। হ্যালো? হ্যাঁ স্যার বলুন, শুনছি। হ্যাঁ না বলবেন, তাহলে তো আমি বলতে আমার আগ্রহ জাগবে। সেই বিবাহিত জীবনটা টেকে নেই, এবং সে আপনার ছেড়ে চলে গেছে, ধরাধামেই নেই, পৃথিবীতেই নেই। কি? না, নেই, নেই, হ্যাঁ? স্যার, একদম নেই, একদম নেই, একদম correct, সত্যি বাক্যটা বলেছেন একদম। হ্যাঁ, তাহলে সেটাই তো, এটা আপনার উদ্দেশ্যে বললাম না, এটা দর্শকদের উদ্দেশ্যে বললাম। এটা হচ্ছে বিচার, এটা হচ্ছে ক্যালকুলেশন। আমি বারবার বলি, জন্মছকের আপনার ডেট অফ বার্থ না থাকলেও তার বিচার রয়েছে, সঠিকভাবে তার বিচার, এবং সেই বিচার যদি আপনি করতে পারেন তাহলে তার ওষুধটাও সঠিক দিতে পারবেন। আপনি রোগ যদি না ধরতে পারেন তার ওষুধ কি করে দেবেন? সেই ওপর দিয়ে 10 রকমের ওষুধ দিয়ে দেবেন, দেখবেন অনেক আছে এরকম, 10টা ওষুধ চালিয়ে দেবেন, তারপরে একটা লেগে গেল। স্যার আমি বিয়ের জন্য খুব চেষ্টা করছি স্যার, একদম বিয়েটা হচ্ছে না স্যার। তাহলে একবার তো বিয়ে হয়ে গেছে, তারপরে সেই বউ নেই, মারা গেছে, তাই তো? একদম একদম হ্যাঁ, তা এখন আবার বিবাহ করতে চাইছেন, বিবাহের যোগ বর্তমানে চলছে, চেষ্টা করুন বিবাহের যোগ, কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, এবং অর্থ হানি হচ্ছে, অর্থ প্রচুর খরচ হচ্ছে, এবং ইনকামের জায়গাটাও অনেকটা ব্লকেজ হয়ে গেছে। বুঝতে পারলাম আপনার? একদম right, একদম right, হ্যাঁ, স্যার, একদম রাইট বলে লাভ নেই, এগুলো একদম রাইট বলে লাভ নেই। আপনার এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সঠিক গাইডলাইন আপনি যদি না পান, আমি আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি খুব ভালো চাকরি করছেন, প্রচুর অর্থ রোজগার করছেন, গাড়ি বাড়ি সব করে ফেলেছেন, ভবিষ্যৎ 2 বছর পরে দেখা গেল আপনি খাদে পড়ে যেতে পারেন। কত মানুষ গেছে আজকে, মানে আপনার নির্দিষ্ট করে কারোকে বলছি না, কত মানুষ গেছে এরকম, টাকার গদিতে শুয়ে থাকতো, পরের দিন সে ভিখারি হয়ে গেছে। এরকম অনেক প্রচুর প্রচুর হাজার হাজার আপনি উদাহরণ পাবেন। কিন্তু সেই জন্য বলা হয় যে সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে এবং সঠিক ওয়েতে চলতে পারবেন। দেখুন, আপনার ক্ষেত্রে যেটা বলবো যে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে? আপনার কষ্ট দুঃখ আমি বুঝি, এবং আপনার ক্ষেত্রে যে কানেকশন পাচ্ছি আমি, সেক্ষেত্রে শুধু আপনি নেই, আপনার পরিবারটা সকলেই আপনার নিয়ে যথেষ্ট হ্যাঁ, স্যার, চিন্তিত একদম, হয়েছে। একদম, একদম। আমার পরিবার সবাই একদম চিন্তা আছে আমাকে নিয়ে, স্যার, একদম। ভালো থাকুন, ভালো থাকুন, শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবার করে, আর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ভালো থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। এবং এখানে যে যোগগুলো রয়েছে, যে কানেকশন, ওনার যে ডেট অফ বার্থ জানা নেই বললো, ঠিক আছে, কিন্তু এই সময়ের যে কানেকশন পাচ্ছে তার বিচারে আমি ওনাকে টোটাল বিচার করে দিলাম, এবং এটা অ্যাকুরেট হয়, যে জানে সে পারে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটা হচ্ছে আগামী দিনের যে তিথি, খুব খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই তিথিকে কাজে লাগাবেন। দেখবেন যে অনেক পরিবারের এমন কিছু রয়েছে মানুষ, সেটা দ্বারা মানে তাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ প্রচণ্ড রেগে যায়, এবং এই রাগের কারণে দেখা গেলো পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে, অনেক ডিভোর্স কেস ফাইল হয়ে আছে। রাগের কারণে অ্যাডজাস্টমেন্ট হয় না কারণে। অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, তো আপনারা স্বাভাবিক জানেন যে মাঙ্গলিক দোষ থাকলে যে কি না বিবাহ 2বার হয়, অনেকের একটা ধারণা হয়ে গেছে শুনে শুনে, কিন্তু মাঙ্গলিক দোষ নেই, তার ক্ষেত্রেও বিবাহ দেখা গেলো একাধিকবার হয়েছে, শুধু 2বার না, 5-7 বার বিবাহ হয়েছে, কিন্তু সেই বিবাহিত জীবন টেকেনি। প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর আমার কাছে। তাহলে সেই ক্ষেত্রে তার কি কানেকশন, কোন জায়গায় সমস্যা, তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। এগুলো আমি পয়েন্টগুলো আপনাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি জাস্ট। দেখবেন অনেক জাতক জাতিকার আছে, তার মানে মানে তার বাবা মা এতটা তাকে নিয়ে মানে কি বলবো সমস্যা আছে, মানে অবাধ্য হয়ে গেছে, এবং সে তার পরিবারের লোকদের কারোর কথা শোনে না, কিন্তু বাইরের যারা আছে তাদের কথা শুনে চলে।
বন্ধু বান্ধব একদম প্রচুর হয়ে আছে, অবাধ্য হয়ে গেছে, তার কানেকশন রয়েছে আলাদা, তাকে আপনি সহজে আনতে পারবে না। তার জন্য চাই তার সঠিক ক্রিয়া করলেই সে ভালো জায়গায় আসবে, অবশ্যই আমি বলছি। তাহলে এগুলো প্রতিকার প্রতিবিধান। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ বলুন, আমি কে পূর্ব বলছেন? মেদিনীপুর থেকে বলছিলাম, আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ ভাইয়ের আর কি নাম? হ্যাঁ, বিমান সিং, 1999 সাল 13ই অক্টোবর। ভাইয়ের নাম বিমান, হ্যাঁ বিমানশীল। হ্যাঁ, 1999 কত সাল এই মাসটা? 13ই অক্টোবর। 13ই অক্টোবর 1999। টাইমটা? দুপুর 1:18:25। 1:18 আর 25 সেকেন্ডে জন্ম হয়েছে। জন্মস্থান মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ পূর্ব মেদিনীপুর। হ্যাঁ আচ্ছা, দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন মকর লগ্ন, বৃশ্চিক রাশি, আর অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। হ্যাঁ এই যে ছোটোর থেকেই যথেষ্ট কষ্ট করে এই জায়গায় এসছে, বুঝলেন? হ্যাঁ। আপনার ভাই তো নাকি? হ্যাঁ আমার ভাই পড়ছে। হ্যাঁ ভাই, তাই তো? তা এখন কি করবে? ও কিছু তো করে উঠতে পারছে না, এখন তো উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। হ্যাঁ, উটকো ঝামেলা, আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, এমনকি একদিন হাজতবাস পর্যন্ত হতে পারে ওর। আচ্ছা। খুব কেয়ারফুলি চলতে বলবেন। এখানে কিন্তু কানেকশন অলরেডি হয়ে গেছে। আর শরীর স্বাস্থ্য আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে যেটা যোগ রয়েছে, লগ্নে কেতু অবস্থান করছে, লগ্নের কেতু এবং চন্দ্র তার লগ্নের সাপেক্ষে একাদশে নিচস্থ হয়ে আছে। শারীরিক মানসিক দুটোই সমস্যা রয়েছে ওর, বুঝেছেন? শারীরিক মানসিক দুটো সমস্যাই ওর ভোগ করছে। আর কোনো কিছু হতে চাইছে না, চেষ্টা করছে, কোনো কিছু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কে ঠিক বলছে? হ্যাঁ, তাই বাইরে কাজ করতে গেছিল গুজরাটে, তারপর থেকে কি হয়েছে জানি না। ওখানে বাড়ি আসার পর বাড়ি এসছে, এখানে দিয়ে 2 বছর হতে ছিল, ভুলভাল বকছে, করছে, মাঝে মাঝে পাগলের মতন হয়ে যাচ্ছে। তারপর ডাক্তার দেখাচ্ছে, সেখানে কিছু কাজ হচ্ছে না। তাহলে যা বললাম তাই আপনি দর্শক বন্ধু যারা রয়েছেন সামনে টিভির স্ক্রিনে, তারা ফলো করুন। এটা বিচার, ক্যালকুলেশন, অন্য কিছু না। হ্যাঁ আমি গুরুর কাছ থেকে শিখেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, বা আমি সেইভাবে ক্যালকুলেশনটা করি, যেটা গুরুর কাছ থেকে শিখেছি। দেখুন এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আচ্ছা। এটার ক্ষেত্রে ওর আমি কয়েকটা জিনিস বলবো। ও দেখবেন যে রাত্রে, হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যায় ওর। হ্যাঁ, ছটপট করে। এক জায়গায় যদি থাকে তাহলে ওকে একা রাখতে পারবেন না। না। ও যদি রাস্তা দিয়ে হেঁটে চলে, যখন ভালো থাকবে দেখবেন, তখন জিজ্ঞাসা করবেন পিছনে পিছনে কেউ হাঁটতে হাঁটতে আসছিল তোমার? বলবে হ্যাঁ, মনে হচ্ছিল কেউ যেন আসছিল, একটা ছায়া। এটা 5-6 মাস পর পরই হচ্ছে। এটা কি কেউ কিছু করে দিয়েছে? মানে আগে একদম 100%। গুজরাটে কাজ করতে গেছিল, তারপরে বাড়ি থেকে এসে সিজোফ্রেনিয়া এর মতন হয়ে গেছে, ডাক্তারেও কিছু কাজ হচ্ছে না, হঠাৎ হঠাৎ পাগলের মতন। ওখানে গিয়ে যাওয়ার পরে ও কোনো, কিন্তু এখানে বলবো যে মানে যেখানে মৃতদেহ সৎকার করা হয়, হ্যাঁ এরকম কোনো জায়গাতে ও গিয়ে কোনো রকমের সমস্যায় তৈরি হয়েছে ওর ওখান থেকে। ও ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে ওর শত্রুতাও রয়েছে। আচ্ছা। দুটো একসঙ্গে কানেকশন পেয়ে গিয়ে আজকে এই জায়গা হয়ে আছে ওর। হ্যাঁ, মানে ডাক্তার দেখাতেও নিয়ে যাবে, দড়ি দিয়ে বেঁধে রাখার মতন মাঝে মধ্যে। একদম বললাম তো, শারীরিক ও মানসিক দুটো সমস্যাতেই ও ভুগছে। আমি তো বলেই দিয়েছি, কেমন? এগুলো শুনে লাভ নেই, প্রতিকার প্রতিবিধান করান। আমি চেম্বারগুলো, আমার চেম্বার যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি চেম্বারগুলো বলছি, যদি আপনার ভালো লাগে, মনে হয় যে এই চেম্বারে গেলে আমার ভালো হবে। না, আমি দেখেছি আপনি মেচেদায় বসেন আমাদের বাড়ি। একদম মেচেদায়, আগামীকালকে মেচেদা আছে। আগামীকাল মেচেদা চেম্বার রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নিন। ভালো থাকুন, ঠিক আছে ভাই? অবশ্যই ভালো হয়ে যাবে, আমি বলছি। এরকম কত ক্রিটিক্যাল, মানে এই আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি। এইরকমও দেখেছি, ওই আমাবস্যার তিথির ধরে আমার বাড়িতে যে কাজগুলো হয়, কাজ করতে করতে সে ছটফট করছে, ছটফট করছে, পড়ে ছটফট করছে। তাকে আবার ঠিক করে তার মধ্যে থেকে যে আত্মা ছিল, সেই আত্মা সে বেরিয়ে গেল, সে আবার সুস্থ হয়ে গেল, খুব ভালো হয়ে গেল। এত সুন্দর পরবর্তীতে তার কথাবার্তা, মানে সেই আগের জায়গা চলে আসছিল। মানে এরকম কিছু বেশ কিছু রয়েছে। আমি
এগুলো প্রকাশ্যে আনি না, এগুলো গুপ্ত ক্রিয়া, গুপ্তভাবেই করি। তবু আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আজকে বললাম, এরকম অনেক ক্রিটিক্যাল আছে। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। এবং এই যে জায়গাগুলো, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, কোথায় করবেন, কোন জায়গায়, স্থান কাল পাত্র অবশ্যই রয়েছে, তিথি রয়েছে। অমাবস্যার তিথিতে করবেন না আপনার তারাপীঠ মহা শ্মশানে করবেন। আপনি জানেন যে আমরা 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 যে কাজগুলো করি, বিশেষ করে কখনো তারাপীঠ মহা শ্মশানে রাত্রে কাজ করি, কখনো দেখা গেলো অমাবস্যা তিথি ধরে বাড়িতে কাজ করি, কখনো আপনারা কামাখ্যা, এই যে কামাখ্যায় এখন মেলা চলবে, প্রচুর মানুষ যাবে, কিন্তু কামাখ্যার যে মেলা হবে কিন্তু ওই 7 তারিখ, যেটা ইংরাজি 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকবে। মন্দিরের বাইরে মেলা চলবে, জাস্ট সকলের সমাগম হবে সেখানে, সকলের একটা মেলার মধ্যে উপস্থিত থাকবেন। তারপরে কাজ হবে ওই 26 তারিখের পর, অর্থাৎ অমাবাসীর শেষ হবে, অর্থাৎ নিবৃত্তির পর থেকে কাজ শুরু হবে ওখানে। অবশ্যই আমি সেখানে থাকবো, ওই নির্দিষ্ট সময়গুলো সেখানেও থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতেও যে নির্দিষ্ট প্রতি মাসের যে কাজগুলো হয়, সেই কাজও হবে এই নির্দিষ্ট সময় 26 তারিখ। আপনারা কলের দিকে লক্ষ্য রাখুন কোথায় কখন থাকছি। এবং তাছাড়াও কিন্তু আগামী শনিবারে আমি কামাখ্যা যাচ্ছি, আবার পরের দিন ব্যাক করব। আমার পরের দিন রবিবার চেম্বার রয়েছে নিজ গৃহমন্দিরে। প্রত্যেক রবিবারে আপনারা আমাকে পাবেন আমার নিজ গৃহমন্দিরে চেম্বার, এবং সেটা কাঁচরাপাড়া, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বারে থাকি। তার মধ্যে যারা উপস্থিত থাকেন হন, তাদের অবশ্যই সেটা 10টা পর্যন্ত হলেও রাত আমি কিন্তু তাদেরকে দেখি। আর তারপরে প্রত্যেক সোমবার করে কিন্তু আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন। এবং ওই সোমবারেই কিন্তু ওই সোমবারে কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে। শ্রীরামপুরেও কিন্তু আপনারা সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এবং প্রত্যেক মঙ্গলবার কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী বিনীতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার করে কখনো আপনারা মেছেদায় পেতে পারেন, আর কখনো আপনারা কিন্তু হাওড়া ময়দানে কিন্তু নবদিশা চেম্বার, সেখানে রয়েছি ঠিক 5টা থেকে 8টা পর্যন্ত। কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন। এবং কোনো কোনো দিন আমার বুধবার করে বাইরেও যেতে হয়, যেমন বললাম, কখন কামাখ্যা, কখনো বেনারস, কখনো মহাকালেশ্বর, কখনো ত্রম্বকেশ্বর, কখনো তারাপীঠ, বা শনিবার করেও তারাপীঠ আপনারা পান। তাই এই জায়গাগুলো কিন্তু আমার যেতে হয়, সেই জন্য বুধবারকে আসার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। যেমন আগামী বুধবার অবশ্যই আমি থাকছি মেছেদা চেম্বার করার পর আমি আবার হাওড়া ময়দানে চেম্বার করতে বসবো 5টা থেকে 8টা পর্যন্ত। আর মেছেদায় থাকবো কালকে, কিন্তু একদম আপনারা 11টার থেকে 2টো পর্যন্ত মেছেদাতে পাবেন, আর 5টা থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে পাবেন। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে করে যে চেম্বার হয় সেটা কৃষ্ণনগর, এবং সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর চেম্বারে পাবেন বৃহস্পতিবার। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, সেখানেও 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, নির্দিষ্ট যে ডেটগুলো থাকে সেই নির্দিষ্ট ডেট আপনারা পেয়ে যাবেন। এবং এগুলো জানতে হলে আপনাকে বুকিং নম্বরে ফোন করে জেনে নিতে হবে কবে কোথায় থাকছি। এবং স্কলের দিকে লক্ষ্য রাখলেও আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি লক্ষ্মীশীল বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। লক্ষ্মীশীল, আপনি বলছেন মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের ডেট অফ বার্থ, তার নাম কি মেয়ের? অনিতা, অমৃতা। আচ্ছা, অমৃতার বিষয়ে আপনি জানতে চাইছেন। অমৃতার ডেট অফ বার্থ বলুন। 1992 সাল 25 ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি 1992। 1992 বললেন তো? হ্যাঁ। টাইমটা কত? টাইমটা 5:37 5:37 জন্ম হয়েছে। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে আপনি বলছেন। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। বিগত সময়গুলো খুব খারাপ গেছে। বিগত 2 বছর 3 বছর সময়, 3 বছর বললে খুব ভুল হবে, বিগত 5 বছর সময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। কেমন উটকো ঝামেলা, অশান্তি, আইনি সমস্যা,
বাবার শারীরিক সমস্যা এসব তো লেগেই রয়েছে, মায়ের মানসিক কষ্ট এসবগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? জানতে চাইছিলাম যে সরকারি চাকরির যোগ আছে কি? চাকরির যোগ তো রয়েছে, চেষ্টা করতে হবে। এখন একটা চাকরির যোগ শুরু হয়েছে আবার, বুঝেছেন? হ্যাঁ, এমএ বিএড করেছে তো, ওর জন্য বাংলা এমএ বিএড। একদম, এখন একটা চাকরির যোগ শুরু হয়েছে। বিগত দিনের কানেকশন ব্রেক করে গেছিল, চেষ্টা করে সেই রকম ভালো জায়গায় পায়নি। এখন সরকারি চাকরি বলুন বা কতদিন থাকবে? এই চাকরির যোগটা থাকবে এখনো 6 মাস থাকবে, 6 মাস না 6 মাস, আর এদিকে হচ্ছে 10 মাস, 16 মাস থাকবে। কেমন? এখনো 16 মাস থাকবে এই চাকরির যোগটা, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। ওর একটা বিষ যোগ রয়েছে, ওর একটা শাপিত দোষ রয়েছে, যে যোগের কারণে ও জীবনে প্রত্যেকটা হওয়া কাজের লাস্টে গিয়ে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। কেমন? এটা কিন্তু রয়েছে। আমি বারবার বলি যে এই যে হওয়ার যোগ রয়েছে, কিন্তু এই দোষগুলো না প্রতিকার করলে ওর কিন্তু লাস্টে গিয়ে আটকে যাবে এবং মানসিক কষ্ট পাবে, এবং সেটাই করছে ও এখন। মানে আজকে এই সমস্যা আজকের না, ওর অন্নপ্রাশন থেকে শুরু করে, মানে ওর অন্নপ্রাশন থেকে শুরু করে জীবনে যা কাজ হয়েছে ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, আর লাস্টে গিয়ে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, যদিও হয়ে থাকে খুব ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, বুঝেছেন? স্যার সামনে এসএসসি পাবে মনে হয়। বললাম তো, সব পাওয়ার যোগ রয়েছে, ওর ভালো জায়গা রয়েছে, কিন্তু দুটো নেগেটিভ কানেকশন ওর জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। কেমন? ওটা ঠিক করিয়ে নেবেন, অবশ্যই ওর ভালো হবে। ঠিক আছে, চেষ্টা করবো বর্ধমানের চেম্বারে যাওয়া। ভালো থাকুন, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো না করলে, মানে দেখুন, আমি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এরা আমাদের পরিবর্তন করে, এরা আমাদের জীবনকে পরিচালনা করে। আর এর সঙ্গে সঙ্গে শত্রু, মানে আপনার শত্রু আপনাকে আষ্টে পিষ্টে মারবে। আপনার শত্রু মনে হয় আপনার হিংসার কারণে হয়। আমি এর আগে আলোচনা করেছিলাম, আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে 6 রকমের রিপু রয়েছে, শত্রু রয়েছে। ব্যালেন্স যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভালো। যদি একটা সাইড যদি বেড়ে যায়, তাহলে আপনার দেখবেন যে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে সেই সমস্যাকে প্রতিকার প্রতিবিধান, এই শুভযোগ, এই কানেকশন করিয়ে নেবেন। দেখবেন শত্রুতার কারণে এমন জীবনে আপনার এমন একটা দুর্দশা সম্পন্ন জায়গায় চলে গেছেন, শত্রুতার কারণে। শুধু আপনার গাড়ি বাড়ি সব ছিল, কি ছিল না আপনার আজকে, কিন্তু ওই শত্রু আপনার জীবনকে তছনছ করে দিয়েছে। দেখুন, মিলিয়ে দেখে নিন আপনাদের যাদের যাদের এই সমস্যার মধ্যে রয়েছেন, একদম অ্যাকুরেট হবে আপনাদের। এবং আজকে আপনি সামান্য দুটো পয়সার জন্য, অর্থের জন্য আপনার অন্যের কাছ থেকে হাত পাততে হচ্ছে, এরকম জায়গা তো ছিল না আপনার। কিন্তু আপনি ওই সঠিক সময়ে, আমি বারবার বললাম, ওই সঠিক সময় তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করেননি। মনে করেছেন যে না, এসব ঠিক হয়ে যাবে। অনেক সময় যেমন আমাদের অর্থের একটা জোর থাকে, অর্থের জোর সেটাকে অহংকার নিয়ে আসে। 100% ভগবান কাউকে 100% দেয়নি, কারণ আপনার মধ্যে 100% দিয়ে দিলে আপনি ঈশ্বরকেই ভুলে যাবেন। আমি এর আগে অনেকবার বলেছি এটা, ঈশ্বরকেই ভুলে যাবেন, আপনার মধ্যে অহংকার জেদ তৈরি হয়ে যাবে। সেই জন্য ঈশ্বরও জানে যে আমার স্মরণ করবে কখন, কোন সময়, এবং এই জায়গাটার এই পয়েন্টটা ওকে যদি কমিয়ে দিই তাহলে ও আমার স্মরণাপন্ন হবে। এবং সেই জন্য 100% কারুর দেয় না। তার জন্য কর্ম, তাকে সঠিক কর্ম করে যেতে হবে, তাহলে সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে এবং সঠিক দিশা পাবে। সেই জন্য ঈশ্বর শরণাপন্ন অবশ্যই হতে হবে। এবং যে বারবার বলি যে দৈবিক প্রতিকার কথা বলে যদি সঠিক সময় সঠিক তিথি ধরে দেওয়া যায়। কারণ বিগত দিনে দেখেছেন প্রচুর মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে ভালো রয়েছে, তাদের নিজের মুখ থেকে আপনারা শুনেছেন। প্রচুর ইন্টারভিউ রয়েছে, প্রচুর। এবং আমার যে প্রত্যেক অমাবস্যার তিথি ধরে বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়, যে ক্রিয়াগুলো হয়, গ্রহদোষ খণ্ডন থেকে আরম্ভ করে সব রকম, সেগুলো দেখবেন যে কিভাবে হয়, তার পদ্ধতিগত জায়গা পুরোপুরি আলাদা। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম কি আছে?
মেয়ের নাম সায়নী চ্যাটার্জি। সায়নী চ্যাটার্জি ব্যাপারে জানতে চাইছেন। ডেট অফ বার্থ, সায়নীর ডেট অফ বার্থ বলুন। সায়নী চ্যাটার্জি দেখো তো, মার্চের 4 তারিখে। 4th মার্চ, কত সাল? 4 মার্চ সালটা 2008। 2008 আর মার্চের 4 তারিখে। টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউম মিউট করুন, ফোনে শুনুন, নয়তো লাইনটা কেটে যাবে। আপনারা যা উদ্দেশ্য নিয়ে ফোনে কথা বলতে এসছেন সেটাই হবে না। টিভির ভলিউমটা মিউট করুন এবং টাইমটা কটায় আছে বলুন। টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিল? কটার সময় জন্মগ্রহণটা করলেন? সকাল 6টায়। সকাল 6টায় জন্ম হয়েছে। জন্মস্থান কই? মেদিনীপুরেই? জন্মস্থান বিষ্ণুপুর। বিষ্ণুপুর। দেখুন, সায়নীর বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, একদম সময় খুব কম। সায়নীর লগ্ন কুম্ভ লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রে ও জন্ম। কেমন, এই জায়গাটা খুব ভালো একটা কানেকশন পেয়েছে। কিন্তু সায়নীর ক্ষেত্রে দেখবেন যে ওর এই 2008-এ জন্ম ঠিকই, ওর লগ্নের সাপেক্ষে যে কানেকশন পাচ্ছে পড়াশোনার জায়গা বিশেষ করে, দেখবেন ওর মধ্যে প্রতিভা রয়েছে। ও হয়তো অনেক কিছু জানে বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেগুলো কাজে লাগাতে পারে না। না না, কাজে লাগাতে পারে না। হ্যাঁ সঠিক সময়ে সে কাজে লাগাতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে প্রথম রোগ, মানে সমস্যা, মানে রোগ বলতে এখানে সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেন সমস্যা ওর ওই জায়গাটায় রয়েছে। আর হ্যাঁ। ও ছোট থেকে, মানে সেই একদিনের বয়স থেকে, একদিন যদি ধরেন তাই বলবো, একদিনের বয়স থেকে ওর শারীরিক সমস্যা হয়। কেউ যদি ওর সামনে প্রশংসা করে তাহলে ওর শরীর স্বাস্থ্য ভালো হবে না, ভালো থাকবে না, শরীর নিয়ে সমস্যা হয়। এটা জিজ্ঞাসা করুন। আপনি কে বলছেন? ওর সায়নীর কে বলছেন আপনি? আমি মানে সায়নীর কাকিমা বলছি। হ্যাঁ, তোর মাকে জিজ্ঞাসা করুন এটা। আচ্ছা, ওই হ্যাঁ কথাটা। হ্যাঁ, মা আছে, মা। মাকে দিন ফোনটা, মাকে দিন। এই দিদি ভাই, মা কথা বলতে মনে হচ্ছে। ইয়েস, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি, যেটা জিজ্ঞাসা করছি, সায়নীর ছোটর থেকে ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগেছে না? ওর সামনে কেউ, মানে ওর একটা নজর দোষ ছিল, মানে ওকে কেউ মানে নজর দিলেই ওর সমস্যা হতো শারীরিক, হ্যাঁ 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 হতো হ্যাঁ একদম ছোটর থেকেই এটা। হ্যাঁ হ্যাঁ। এবং এইটা এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু ওর জায়গাটা সমস্যাটা বেড়ে গেছে। সেই জন্য এগুলোর প্রতিকার, ওর গ্রহণ দোষ রয়েছে, ওর সাধু সর্প দোষ রয়েছে, এবং ওর ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে যেটা ও কাজ করেনি, অথচ ও দায়ভার ওকে চাপিয়ে দেবে কোনো মানুষ, দিয়ে ব্ল্যাকমেল করবে। সেক্ষেত্রে কিন্তু ওকে সতর্ক রাখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 3টে জিনিস বললাম, এই জায়গা ঠিক করবেন। প্রতিকার প্রতিবিধান আছে, করলে এখান থেকে ভালো ফল পাবেন, ঠিক আছে? ভালো থাকতে পারবেন। ভালো থাকুন আপনারা, কেমন, সময় একদম নেই, ভালো থাকুন। দেখুন, আমার চেম্বার আগামীকালকে মেছেদা থাকবো, এবং আগামীকালকে 5টার থেকে আবার হাওড়া ময়দানে চলবে, এবং আগামী শনিবার আমি কামাখ্যা যাচ্ছি। রবিবার কিন্তু ব্যাক করে, রবিবার 2টোর থেকে কিন্তু 6টা পর্যন্ত আমার নিজ গৃহমন্দিরে যে চেম্বার রয়েছে সেই চেম্বারে আমি অ্যাটেন্ড করব। যারা যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নিন। সকলে ভালো থাকুন। আর বারবার বলি, আগামী যে তিথিরা রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং আগামী 4 তারিখ পর্যন্ত এই তিথি থাকবে, যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি চলবে, অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে গুপ্ত নবরাত্রি, এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যার অর্থাৎ নিবৃত্তি হবে, এবং তারপরে আরো ভালো যোগ তৈরি হবে। কারণ এই সময় আপনারা জানবেন যে ধরিত্রীর বুকে কিন্তু প্রচুর প্রচুর উন্নতিদায়ক কোনো কিছু হয়, এবং এই সময় দেখবেন চাষিরা ফসলের জন্য বীজ বপন করে ধরিত্রীর বুকে। সেই জন্য আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার মায়ের কাছে তার প্রতিকার প্রতিবিধানের জন্য ওই নির্দিষ্ট সময় কাজে লাগান। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।